সত্যি বিশ্বাস করুন এগুলো জানতাম না আমি যে ওরা ভ্যাকসিন করেনি। জানতেন না? আমি জানি নিজের ওই দুটো নিজের বাচ্চাকে বড় করতে গেলে কিভাবে বড় করতে হয়, আর একটা অবলার জীবকে বড় করতে গেলে সেম ভাবেই বড় করতে হয়। আপনি জানতেন না? আপনি জানতেন না বলে হবে? আপনি আজকে মায়া দেখিয়ে নিচ্ছেন, কালকে আপনি যদি কষ্ট দেন, আপনি কিন্তু অনেকটা দূর অব্দি এগিয়ে যাবেন, তখন কিন্তু আপনি বিপদে হাতেই যাবেন। ম্যাডাম আপনি তো জানেনই সুদিদি আপনাকে কেন লাইনে নিয়েছেন, যে আপনাদের হ্যাঁ হ্যাঁ তপসিয়ার হ্যাঁ ওখান থেকে একটা বাচ্চাকে রেস্কিউ করে আনা হয়েছে, যার নাম হ্যাঁ জেনি, হ্যাঁ ব্ল্যাক কালারের হ্যাঁ মিক্স ব্রিড ল্যাব্রাডর। তো হ্যাঁ হ্যাঁ প্রবলেম হলো এটাই যে আপনি তো খুব ভালো মতোই জানেন যে আপনার দিদির কাছে কি পরিবেশে ছিল, যার জন্য ওকে আনতে জানি হয়েছে। জানি তো একদম একদম। তো প্রথমত হলো আমরা বাচ্চাটার অ্যাডপশনের জন্য দেখছি, কারণ ও তো প্রেসে থাকতে পারে না। এবার মাঝে আমি না শুনলাম আমিও যে তো আপনি অ্যাকচুয়ালি বাচ্চাটাকে ফেরত চান, তো আপনি আপনার বক্তব্যটা হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি দেখুন আমি চাইছি বাচ্চাটা আমার কাছে চলে আসুক। আমাকে প্রথমে বাচ্চাটাকে দিয়েছিল, বাচ্চাটাকে আমিই নিয়েছিলাম, কিন্তু যেহেতু আমি এক জায়গায় জব করি বলে ওকে ঠিক মতো দেখতে পারবো না, সেই কারণেই আমি তখন দিয়েছিলাম ওদের। কিন্তু এখন দেখছি দরকার নেই, আমার বাচ্চা আমার কাছেই চলে আসুক, আমি বরঞ্চ ওকে আরো ভালোভাবে রাখতে পারবো, কারণ তো আমি আর কারুর কাছে ওকে দিতে চাই আবারও না। যে আপনি বাচ্চাটাকে ফেরত চাইছেন, এরপরও আপনার জব থাকবে, হ্যাঁ, আপনার ওয়ার্ক লাইফ থাকবে, আবারও যদি না আপনার মনে হয় যাই আপনি থাকুক, পারছেন না। যাই থাকুক দাদা, যাই থাকুক, আমি ওকে আর কারুর কাছে দেবো না। আমার সন্তান আমার কাছেই থাকুক, আমার দরকার নেই কারুর কাছে দিয়ে, আমার আপ- দরকার নেই, ও যেমনই হোক ও আমার কাছেই থাকুক। আপনি শ্রীরামপুরে কোথায় থাকেন? আমি শ্রীরামপুরে আপনার পাঁচু বাজার আছে, বিপিদে স্ট্রিট, হ্যাঁ। বিপিদে স্ট্রিটে থাকি আমি। আপনার বাড়িতে কজন আছেন বাচ্চাটার সঙ্গে আপনি ছাড়া? দেখুন আমি ছাড়া আমার হাজবেন্ড আছে, কিন্তু আমার হাজবেন্ডও জব করে, কিন্তু তার জন্য কোনো প্রবলেম হবে না। আমি একটা বেলা কাজ করব, একটা বেলা আমি টোটালি বাড়িতে থাকি, পুরোপুরি বাড়িতে থাকি। আর আমি যখন যেখানে জব করতে চাই, আমার জবটা বেশিক্ষণের জন্য না, অনলি 4 ঘন্টা, 4 ঘন্টার জব। ঠিক আছে, আমি 4 ঘন্টার মতন আমি ওকে রেখে যাব বাড়িতে, আর বাকি সময় আমি সারাক্ষণ বাড়িতেই থাকবো। ব্যাপারটা হলো এই এইটা যখন ক্ষেত্রে আপনি যেহেতু যখন এটা বাচ্চাটি যখন আপনার। জানতেন, হ্যাঁ আপনি হ্যাঁ বলুন হ্যাঁ ম্যাডাম। বলুন। আপনি বলুন ম্যাডাম। হ্যাঁ, না এটা 4 ঘন্টার আপনি জন্য যখন জানতেন, থাকবে তখন আমার বাড়িতেও ছাড়াই থাকবে, ছাড়াই থাকবে। আমি ওকে পটি ফটি সব হিসি টিসি করে যাবো, তারপরে দেখুন ও তো বাচ্চা মানুষ, যদি কিছু করে সে এসে পরিষ্কার করবো, আর কি করবো, আমাদের যদি কিছু এতদিন করার নেই। এতদিন যখন এই জিনিসটা বুঝতে এতদিন পর যখন এই জিনিসটা বুঝতে পেরেছেন, আগে আপনি বুঝতে পারেননি যে আপনার বাচ্চাটা খারাপ ছিল? অ্যাকচুয়ালি দেখুন আমি তো খুব একটা ওদের বাড়ি যাতায়াত করতাম না। আর সত্যি বলতে কি, আমি যতবার গেছি ওদেরকে বলেছি, ওরা বলে না না ও খুব ভালো আছে, আমি ওদের বাড়িতে একদমই যেতাম না, একটা সত্যি কথা কথা আমি বলছি। আপনাকে এখানে বলতে বাধ্য হচ্ছি, যে যেই বাড়িটাতে আপনি যেতেন না, আপনার সাথে সেরকম অর্থে ফিজিক্যাল মানে যাওয়া আসার সম্পর্ক ছিল না, সেখানে আপনি বাচ্চাটাকে দিয়ে নিশ্চিন্ত কিভাবে হয়ে গেলেন? না অ্যাকচুয়ালি তো আমার হাজবেন্ড তখন, দুজনে আমরা যেহেতু জব করি, ওরাই আমি অ্যাকচুয়ালি এই বাচ্চাটা আমাকে প্রশ্নটাই দিয়েছে। আবার করছি, যে ওরা আপনাকে বাচ্চাটা দিয়েছিল, আপনি বাচ্চাটাকে জবের কারণে রাখতে পারেননি, যার জন্য বাচ্চাটা আবার ওদের ফিরিয়ে দিয়েছেন। আবার আপনি হ্যাঁ হ্যাঁ বাচ্চাটাকে রিটার্ন চাইছেন, কারণ আপনার মনে হয়েছে বাচ্চাটাকে আপনি আবার আগের থেকে ভালো দেখতে পারবেন। তো দুদিন পরে যদি অবশ্যই। আবার আপনার মানসিকতা চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে না তার দাদা, দায়ভারটা আমার কে আর নেবে? মানসিকতা চেঞ্জ হবে না, কারণ একটা না, বাচ্চা একবার মানসিকতা চেঞ্জ এখানে হলে একবার আপনার ওখানে। হবে না। আপনি কালকে যখন যদি কালকে নিতে আসেন, আপনি নিতে আসতে পারেন, কিন্তু আপনাকে আমাকে আপনার আধার কার্ড, আপনার হাজবেন্ডের আধার কার্ড, ইভেন আপনাকে লিখতে হবে আপনি যা যা করেছেন এই বাচ্চাটার সাথে, যেন ভবিষ্যতে কোনোদিন এই বাচ্চাটার কিছু না হয়। আমাকে 7 ডেজ অন্তর অন্তর আপনাকে ওর ভিডিও দেখাতে এবার হবে। ব্যাপার হলো, আমরা যারা একদম রেস্কিউয়ার্স আছি, আমাদেরকে আপনাদের প্রতি 7 থেকে 10 দিনের মধ্যে বাচ্চাটি কিরম আছে তার আপডেট জানাতে হবে নিয়মিতভাবে। একদম কারণ একদম আপনাকে একদম বাচ্চাটাকে যখন আমরা একদম। ফেরত দেব, সেটা লিগালিটি মেনটেন করে হবে, তার সই সাবুত থাকবে, তার পেপারস থাকবে, এডব্লিউবিআই গাইডলাইন্সে আপনি আবার আপনার বাচ্চা ফেরত পাবেন। আর যে এনজিওটি ঠিক আছে। সেভ দ্য স্ট্রেজ নামক যে এনজিওটির কর্ণধার গিয়ে আপনার বাড়ি থেকে বাচ্চাটাকে, আপনার দিদির বাড়ি থেকে বাচ্চাটাকে উদ্ধার করেছিল, সেও ইনভলভ থাকবে, আচ্ছা কারণ একটা এনজিওর মাধ্যমে বাচ্চাটা রেস্কিউ করা হয়েছিল উইথ পুলিশ। তো পুরো ব্যাপারটা আচ্ছা লিগালিটি আচ্ছা। মেনটেন করে হবে। আর আপনাকে আমরা ঠিক একটা আছে। সুযোগ দেওয়ার কথা নিশ্চয়ই ভাববো, কিন্তু তার মধ্যে ইমিডিয়েটলি যে এনজিও তা থেকে। আমার মনে হয় ওনাকে সুযোগ দেওয়াটা অন্যায় হবে। আচ্ছা। আমি কিন্তু সাইমন এই কথাটা তোমাকে বলে দিলাম। আমি বারবার কারণ বলছি যে উনি সুযোগটা দেওয়ার কথা আমরা বাচ্চা ভাববো, উইদাউট ভ্যাকসিন, কিন্তু বাচ্চাটা আমরা উইদাউট সুযোগ দেব ভ্যাকসিন। সেটা একবারও বলিনি। না না, না না ম্যাডাম, আপনি যেটা আমাকে বলছেন অন্যায় হবে। দেখুন একটা সময় আমিও তো জানতাম না যে বাচ্চাটাকে, আমি কিন্তু যখন আগে ওদের বাড়িতে, ওরা অন্য জায়গায় একটা থাকতো, সেখানে যখন আমি গেছি, বাচ্চাটা তখন কিন্তু একদম নিচেই সবার সাথে থাকতো,
তো সেই জন্য আমি ওকে যখন দেখেছি খুব ভালো দেখেছি, কোনো অসুবিধা দেখিনি। তবে আপনি জানেন না আপনার বাচ্চার ভ্যাকসিন হয়নি? আপনি জানেন না আপনার বাচ্চা তো, আপনি তো রাখতে দিয়েছেন। আমার বাচ্চা যদি জাইমনের কাছে থাকে বা শ্রুতির কাছে না, থাকে, আমি জানবো না আমার ভ্যাকসিনেশন থেকে আপনার আমার বাচ্চার বাচ্চা হয়নি কেন? এটার জন্য তো আমার মনে ভ্যাকসিনের হয় না যে আপনার ভ্যাকসিনের পেপার দেখাও। আমি সত্যি বিশ্বাস করুন এগুলো জানতাম না আমি যে ওরা ভ্যাকসিন করেনি। জানতেন না? আমি জানি নিজের ওই দুটো বাচ্চাকে নিজের বাচ্চাকে বড় করতে গেলে কিভাবে বড় করতে হয়, আর একটা অবলার জীবকে বড় করতে গেলে সেম ভাবেই বড় করতে হয়। আপনি জানতেন না? আপনি জানতেন না বলে হবে? আপনি আজকে মায়া দেখিয়ে নিচ্ছেন, কালকে আপনি যদি কষ্ট দেন, আপনি কিন্তু অনেকটা দূর অব্দি এগিয়ে যাবেন, তখন কিন্তু আপনি বিপদে হাতেই যাবেন, ভালোভাবে যাবেন না। আমার কাছে যদি কথা শুনতে হয় তাহলে এভাবেই আপনি শুনবেন। আপনি কিন্তু ঠিক যদি নেন তো পুরো লিগাল প্রসেসেই নিতে হবে। আর হ্যাঁ, লিগ্যাল ভ্যাকসিনেশন আপনি করেননি, প্রসিডিওর। এটা তো খুব অদ্ভুত ব্যাপার, কারণ বাচ্চাটির বয়স প্রায় আপনার 3-4 বছরের বেশি। আর বাচ্চাটার একবারও যদি ভ্যাকসিন না হয়ে থাকে, এটা তো খুব অন্যায়। এটা বাচ্চাটাকে ভ্যাকসিন আপনি কি ভেবে দেখুন, দেননি? আমি একটা কথা বলছি, বাচ্চাটা আমার কাছে মাত্র 5 দিন ছিল, মাত্র 5 দিন। তারপরে আমি ওদের বাপাস করে দিই, কারণ যেহেতু আমার যাতায়াতের মানে আমার অফিসে প্রবলেম ছিল, তো আমরা বাচ্চাটি কার থাকতে তাহলে? পারছিলাম না। আপনার কাছে 5 দিন ছিল, বাচ্চাটি আসলে কার? বাচ্চাটা আমাকে দিয়েছিল ওরাই, যে আমি চেয়েছিলাম আমাকে একটা ছোট্ট বেবি বাচ্চা দিতে, তা বাচ্চাটা অনেকটা বড়ই এনেছিল তখন, আমার কাছে দিয়েছিল। তো আমি 5 দিন 1 সপ্তাহের মতন আমার না কাছে শ্রুতিদি, রেখেছিলাম, আপনি কিন্তু ক্রেশ ওনার, আপনার কি কোনোভাবে মনে হচ্ছে যে বাচ্চাটা ছোট, বেবি বাচ্চা? না না না, বাচ্চাটা ছোট না, আর বাচ্চাটার গায়ে কিন্তু টিক্স আছে। সেটাও আমি বলছিলাম, বলছে ওনাকে টিক্সের ট্রিটমেন্ট করেছিল, আমি জানি না, মানে ওনারা বলেছে আর কি, নন্দিনী প্রেসক্রিপশন দিকে বা কিছু বলেছে। ডাক্তারের সাথে কথা, এগুলোর কিছু আপনাদের কাছে আছে যে বাচ্চাটার জন্য আপনারা করেছেন? দেখুন, প্রথমত হচ্ছে আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার কাছে 5 দিন থেকে 1 সপ্তাহের মতো বাচ্চাটা ছিল, তারপর আমি ওনাদের দিয়ে দিই। বাচ্চাটা একদম যে ছোট এসছে তা না, বাচ্চাটা একটু বড়ই নিয়ে এসেছিল, মোটামুটি 1 বছরের মতন বাচ্চাটা আমার কাছে এসেছিল। কিন্তু তারপরে আমাদের যাতায়াতের মানে অফিসের প্রবলেমের জন্য আমরা কিন্তু 1 সপ্তাহ বাদে ওদের রিটার্ন করি, বলি যে বাচ্চাটা তাহলে আমরা এখন এই মুহূর্তে রাখতে পারছি না, তোমরা রাখো। তো ওরা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদের দিয়ে যাও, আমরা রাখবো যেরকম ভাবে রাখছি। আর আমি যখন ওরা অন্য বাড়িতে থাকতো, এখন রিসেন্টলি যে বাড়িটাতে আছে সেটাতে থাকতো না, তখন কিন্তু আমি যেতাম, যাতায়াত প্রায় হতো, আমি দেখতাম বাচ্চাটাকে খুব ভালোভাবে ওরা রেখেছে, খাওয়া দাওয়া, যত্ন, চান করানো, ওষুধ খাওয়ানো। কিন্তু সত্যি কথা বলছি, আমাকে যদি এর জন্য বকাবকিও হয়, আমি তার জন্য সরি, কারণ আমি ভ্যাকসিনের কথা একবারও জিজ্ঞাসা করিনি, আমার মাথাতেই সেটা আসেনি। ঠিক আছে, আর আমি আমি ব্যাপারটা ভ্যাকসিনের কথা, ক্লিয়ার হয়ে গেছি আপনার ক্ষেত্রে। এবার ব্যাপারটা এটাই হলো যে আমাদের যারা শেল্টারের, আপনার শেল্টার ওনার থেকে শুরু করে যারা এনজিও, তারা তো একটা বড় টিম। এর সাথেও আমরা মানুষের সঙ্গে আলোচনা করে মানুষের সমর্থনে যেহেতু কাজ করি অ্যানিমাল ওয়েলফেয়ারে, তো সবার কথা, সবার ওপিনিয়নটা আমাদের কাছে খুব ম্যাটার করে। আপনার ভার্সনটা আমরা জানলাম, এবার আপনার ভার্সনটা আমরা আজকেই পাবলিক ডোমেনে দেবো। মানুষ যদি মনে করে যে আপনাকে ফেরত দেওয়াটা ঠিক, তাহলে আমরা নিশ্চয়ই আপনাকে আবার কন্ট্যাক্ট আজকেই করব, আর আমরা যা লিগ্যাল প্রসিডিওর করব। এনজিও বা মানুষ যদি আমার মনে কাছে করে আপনাকে দেখুন, ফেরত দেওয়াটা বিপজ্জনক, তাহলে আমাদের কিছু করার নেই, আমাদেরকে অন্য অপশন খুঁজতে না হবে। না দেখুন দাদা, আমি একটা কথা আপনাকে বলছি, হ্যাঁ আমি বাচ্চাটাকে ভালোবাসি, আমি নিতে চাই, কিন্তু যদি সবার রায় থাকে আমাকে না দেয়ার, সেটা তো আমি জোর জবরদস্তি নিতে পারবো না, আর এটা উচিতও নয়, কারণ আমি সবার রায় এটাই যদি বলছি বলে যে মানুষের রায়, হাজার হাজার যে মানুষ আছে যারা প্রতিদিন বাচ্চাদের দেখে, যারা বাচ্চাদের দেখাশোনা করে, তাদের যদি মনে হয় যে আপনাকে ফেরত দেওয়ার মতো উপযুক্ত মানুষ আপনি, আপনি নিশ্চয়ই বাচ্চাটা আজকের মধ্যেই কনফার্মেশন পাবেন যে আপনি কবে পাচ্ছেন। মানুষের রায় ছাড়া কিন্তু আমরা কিছু করি আমার না। মনে হয় এটা, আমার সাউন্ডটা যদি আপনারা পুরো পাবলিক করেন, এটাও তো ঠিক নয় না, কারণ সেই আপনারা নিজেরা সাউন্ডের মধ্যে বিবেচনা করুন আমার সাউন্ডও আপনারা। পাবলিক হচ্ছে, এখানে নন্দিতা ম্যাডাম তিনি যাদবপুরের, তার সাউন্ডও পাবলিক হচ্ছে। লাকি পেট কেয়ারের যিনি ওনার, তিনিও একজন ব্যবসাতে মানে মধ্যে ইনভলভ, তারও সাউন্ড পাবলিক হচ্ছে। তো এইখানে তো আপনাকে কোনো ঠিক ডিফেমেশন আছে, করা আপনি হচ্ছে না, যেটা ভালো আপনার বুঝবেন কোনো করুন, বদনাম আমি করা হবে না। এখানে শুধুমাত্র আপনি বাচ্চাটা ফেরত চেয়েছেন, আর আপনার কি কি অসুবিধে সেটা মানুষ জানবে, আমরা যেমন জেনেছি। এইবার আপনাকে ফেরত দেওয়াটা উচিত কি উচিত না, সেটা তারা আর এনজিও মিলে ঠিক করবে। একদম আমার কোনো অসুবিধা নেই, যদি কারণ এনজিও